নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 24 মার্চ রবিবার, এখন বাজে সকাল 7:10। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। তুলতুল গতকাল রাতে অন্যান্য দিনের তুলনায় একটু দেরিতেই ঘুমিয়েছে, এই 11:30 নাগাদ। আসলে গতকালকে বলছিলাম না, ওর জায়গাটা পরিবর্তন হয়েছে বলে ঘুমটা আসছিল না। আর আমারও এদিকে রাতে সমস্ত কাজকর্ম সেরে শুতে শুতে 1:30 পৌনে 2 বেজেই গেছিলো। আজকে সকালে আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, এই 5:30 পৌনে 6 নাগাদ। আসলে অনেক কাজ ছিল যেগুলো কাল রাতে করা হয়নি। বিশেষ করে আজকে সকালে উঠে সবার প্রথমে যেটা করলাম সেটা হলো এই পুরো উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, মানে ঝাড় দিয়ে পরিষ্কার করে। এখানে কিছু ঝোপঝাড় ছিল, মানে একটু জঙ্গল মতন ছিল, সেগুলো কিছুটা পরিষ্কার করেছি। সব পরিষ্কার করা তো সম্ভব নয়, মানে একদিনে সম্ভব নয়, তাই কিছুটা করলাম। আর কিছুটা রয়েছে যেগুলো পরে করে নেব একটু সময় সুযোগ বুঝে। আর আজকে আমার সকালে অর্ধেক কাজ হয়েছে আর অর্ধেক কাজ বাকি আছে। অর্ধেক কাজ সেরে এখন আমি যাব একটু মাছ বাজারে। আমাদের এখানে 2-3টে মাছ বাজার আছে। যে মাছের বাজারটা সবচেয়ে ভালো, মানে একদম টাটকা ফ্রেশ আর সব রকম মাছ পাওয়া যায়, সেই মাছ বাজারটা আমাদের বাড়ি থেকে একটু দূরে। সেখানে যেতে গেলে আর একটু সকালে বেরোলে ভালো হতো, তাই অত দূরে আর আজকে যাব না। এই কাছে পিঠে একটা মাছ বাজার আছে ছোটোখাটো, সেখানেই যাব, সেখান থেকেই কিছু মাছ নিয়ে আসবো। তুলতুল এখন বাবার সাথে ঘুমাচ্ছে, সেই ফাঁকে আমি ঝটফট রেডি হয়ে বাজারটা সেরে আসি। এখন আমি এসেছি মাছ বাজারে। ওইদিকেও আরও 3-4টে দোকান আছে, কিন্তু আমি যখনই এখানে মানে এই বাজারে আসি তো এই দাদার কাছ থেকেই মাছ নিই। আজকে বেশ কয়েক রকম মাছ আছে, পাঙাশ, লাইলান্টিকা, রূপচাঁদা, রুই, কাতলা, চিংড়ি, মাগুর। এখন বাজে 8:35 আর আমি বাজার সেরে এই 5 মিনিট আগেই বাড়ি ফিরলাম। 3-4 রকম মাছ নিয়েছি, তবে সবই কম কম করে, ওই 250-300 এরকম। ব্যাগ থেকে মাছগুলো পরে বার করব, আগে তুলতুলের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিই, কারণ ওরও ওঠার সময় হয়ে আসলো, হট করে কখন উঠে যাবে। এখন বাজে 9:10 আর তখন তুলতুলের জন্য ব্রেকফাস্টটা বানাতে বানাতে ও ওদিকে ঘুম থেকে উঠে গেছিলো। উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে এই সবে মাত্র ব্রেকফাস্টটা সারলো। আর আজকে আমি বাজার থেকে ফেরার সময় সকালের ব্রেকফাস্টটা বাইরে থেকেই নিয়ে এসেছি, ছোলা ভাটোরা এনেছি। এখন তুলতুলের বাবাকে ব্রেকফাস্টটা দিয়ে দেব। এখনও আমার ঘর দোর মোছা হয়নি, মাছগুলো বাছা ধোয়া কিছু হয়নি, শুধু ওই ঘরের বিছানাপত্রটা গুছিয়ে নিয়েছি। আর ওই লেপ কম্বল, মানে ওই কম্বল, তারপর বালিশ টালিশগুলো আজকে আরেকবার রোদে দিলাম। তখন আমি তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে ঘরদোরগুলো সব মুছে নিয়েছিলাম। আর তারপর তুলতুল বাবা ব্রেকফাস্ট সেরে ও বাড়ি গেলেন। আর এখন আমি মাছগুলো সব ব্যাগ থেকে বার করে বেছে ধুয়ে নিচ্ছি। এটা হলো পাঙাশ মাছ, এটা লাইলান্টিকা, আর এটা হাইব্রিডেড মাগুর। আর এখানে আছে মাছের তেল। দেখি আজকে কোন মাছটা রান্না করব। তবে তুলতুলকে পাঙাশ মাছ দেবো না, তো ওর জন্য ও সব রকম সবজি দিয়ে এই মাগুর মাছের একটু ঝোল করে দেবো। বাদ বাকি মাছ সব ফ্রিজে রেখে দেবো। তখন বাইরে থেকে মাছগুলো বেছে ধুয়ে ঘরে নিয়ে এসে কিছু মাছ কন্টেনারে করে ডিপ ফ্রিজে রেখে দিলাম। আর যে মাছগুলো আজকে রান্না করব সেই মাছগুলো এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আজকে পাঙাশ মাছ আর মাগুর মাছটা করব। এখানে পাঙাশ মাছগুলো ভাজা হচ্ছে, আর এখানে আছে তেল পটকা। এবার বেগুন পেঁয়াজ টেয়াজ এগুলো সব কাটবো, কেটে তেল পটকা চচ্চড়িটা করব।
আর মাছ ভাজতে ভাজতে এদিকে আমি ব্রেকফাস্টটাও সেরে নিয়েছি। এবার এদিকে বাসন কুসনগুলো মেজে নেব। এখন বাজে 11:15, আর এদিকে আমার আলু দিয়ে পাঙাশ মাছের ঝোলটা হয়ে গেছে। কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, বেগুন দিয়ে মাছের তেল পটকার চচ্চড়িটা হচ্ছে। তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে মাগুর মাছের ঝোলটাও হয়ে গেছে। আর এখানে আমাদের সকলের জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। আর এবার তুলতুলকে তেল মালিশ করে দেব। আজকে আমার স্নান পুজোর সারতে বেশ দেরি হয়ে যাবে। প্রথমে ভেবেছিলাম আজকে মাগুর মাছটাও করে নেব, তারপর ভাবলাম অনেক রকম রান্না হয়ে যাবে, মানে আলু দিয়ে পাঙাশ মাছের ঝোলটা হয়েছে, মাছের তেল পটকার চচ্চড়ি হচ্ছে, তারপর এই তুলতুলে বাবা খেতে বসার আগে পাঙাশ মাছগুলো ভেজে দেব, তারপর হলো মাগুর মাছ করলে হয়তো মাগুর মাছের রসা করব। এতগুলোর পদ দিয়ে তুলতুলে বাবা ঠিকঠাক খাবে না। তুলতুলে বাবা সবসময় বলে মাছ কিংবা মাংস হলে ওনার শুধু মাছের ঝোল ভাত হলে খুব ভালো খাওয়া হয়, ওই 2-3 রকম পদ দিয়ে উনি ঠিকঠাক খেতে চান না। তাই শুধুমাত্র তুলতুলের জন্য 2 পিস মাগুর মাছ রেখে বাদবাকি মাগুর মাছ টিফিন বক্সে করে ফ্রিজে রেখে দিলাম। আর এতক্ষণ এখানকার যা পরিস্থিতি ছিল এগুলো সব নামিয়ে নিয়ে ছড়িয়ে ছিটিয়ে একাকার কাণ্ড করেছে। এবার তেলটা মালিশ করে আয় মা, এদিকে চলে তাড়াতাড়ি আয়। তখন তুলতুলকে তেল মালিশ করে দেওয়ার পর রান্নাবান্নাগুলো সব সেরে গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। আর এখানে ওর খাবারটা বেড়ে নিয়েছি। এসো 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 তাড়াতাড়ি এসো। এবার ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি স্নানে যাব। ওদিকে লেপ, কম্বল, বালিশ এগুলো সব রোদে দিয়েছিলাম, ওগুলো বেশ ভালো রোদ পেয়েছে। একবার উল্টে দিয়ে আসলাম। আয় বাবা আয়, চলে এসো। এখন বাজে 2:50, আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে বেডে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম। প্রতিদিনের মতন 5-7 মিনিটের মধ্যেও ঘুমিয়েও পড়েছিল। আর তারপর ধানিকে খেতে দিলাম। ধানিকে খেতে দিয়ে সকালে যে বালিশ, কম্বল এগুলো সব রোদে দিয়েছিলাম সেগুলো সব তুলে এনে ভাঁজ করে বেডে রাখলাম। রেখে আমি স্নানে গেছিলাম। স্নান করে পুজো সেরে এই কিছুক্ষণ আগেই উঠলাম। আর তুলতুলের বাবা 2টো নাগাদ ফোন করেছিলেন। তো উনি বললেন যে ওনার ফিরতে একটু দেরি হবে, যেন আমি ওয়েট না করি লাঞ্চের জন্য। ওই বাড়িতে গ্রিলের কিছু কাজ টাজ চলছে। আর এখানে আমি এখন আমার লাঞ্চটা সেরে নেব। এখন বাজে 4:10, আর আমার লাঞ্চ সেরে উঠতে উঠতে 3:15-20 মতন বেজে গেছিলো। লাঞ্চ সেরে উঠে আমি একটু শুয়েছিলাম। আর তুলতুলের বাবা এই 5 মিনিট আগেই ও বাড়ি থেকে ফিরলেন। এখানে ওনার খাবারটা বেড়ে দিয়েছি আর মাছটা ভাজা হচ্ছে। তুলতুল মাঝখানে একবার ঘুম থেকে উঠেছিল, ওটা আবার ঘুম পাড়ালাম তো ঘুমিয়ে পড়ল। এখন বাজে 4:55, আর তখন মাছটা ভেজে তুলতুলের বাবাকে খেতে দিয়ে বাইরে যে সমস্ত জামা কাপড়গুলো মেলা ছিল সেগুলো সব তুলে ভাঁজ করে গুছিয়ে রেখে সিঙ্কে বেশ কিছু বাসনকুসন জমা হয়ে গেছিলো। সেই বাসনকুসনগুলো মাজতে মাজতে তুলতুলও ঘুম থেকে উঠে পড়ল। তারপর ওকে একটু জল খাওয়ালাম। জল খাওয়ার কিছুক্ষণ পর একটু ফল খাইয়ে দিলাম। আর এখন তুলতুল আর ধানি বাবার সাথে একটু ঘুরতে বেরিয়েছে, আর আমি এখন একটু শুয়েছি। গুড ইভিনিং। এখন বাজে 5:40, আর তুলতুল আর ধানি বাবার সাথে বাইরে থেকে ঘুরে টুরে এই 5 মিনিট আগেই বাড়ি ফিরল। আর এখানে আমি তুলতুলের বাবার জন্য একটু চা বানাচ্ছি। চাটুকু খেয়ে তুলতুলের বাবা বেরোবেন। আসলে তুলতুলের বাবা অফিসের কাছে কিছুদিনের জন্য ব্যাঙ্গালোর যাচ্ছেন। আজকে সন্ধে 6:30 নাগাদ ট্রেন। তো অটোওয়ালা দাদাকে বলা আছে উনি সময় মতো চলে আসবেন। আয় এদিকে, আয় এদিকে, আয় আয়। মামা এসো, চলো।
যাব, শোনো আমরাও যাব, চলো চলো। না না কাঁদে না। এখন বাজে 9টা, আর তখন তুলতুলের বাবা যাওয়ার পর তুলতুলেই 10 মিনিট মতন একটু কান্নাকাটি করেছিল। ওকে ভোলানোর জন্য একটু ঘুরতে নিয়ে গেলাম। তো ঘুরে টুরে আসার পর দেখলাম মুডটা একটু ঠিকঠাক আছে। তো বাবা চলে গেছে, তার তো একটা আলাদা কষ্ট আছেই, কিন্তু তার থেকেও বেশি কষ্ট হলো ও অটোতে চড়ে যেতে পারছে না। আমার মার ক্ষেত্রেও তাই হয়, মা যখন বাড়িতে যায়, দিদুন চলে যায়, বুঝতে পারে, তার জন্য একটা আলাদা মন খারাপ হয়, কিন্তু তার থেকে বেশি কষ্ট যে অটোতেও চড়তে পারছে না, মানে অটোতে করে ওকে নিয়ে যাওয়া হচ্ছে না। ও অটো টোটো এগুলো চড়তে খুব ভালোবাসে। আমরা ওই ঘুরে টুরে 6টা 10-15 নাগাদ বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আগে সন্ধে দিলাম, তারপর তুলতুলকে একটু দুধ খাওয়ালাম, মানে দুধ মুড়ি খাওয়ালাম। খাওয়ানোর পর সন্ধ্যের কিছু টুকিটাকি কাজ ছিল, সেগুলো সব সারলাম। সেরে বেশ কিছুক্ষণ তুলতুলের সাথে খেলা করছিলাম। তারপর দেখলাম রাত হয়ে যাচ্ছে, রাতে রান্নাটাও করতে হবে, তাই এখন রাতে রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্না বলতে ওবেলার একটু মাছের ঝোল, তারপর তেল পটকার চচ্চড়িটা আছে, তাই আমি আমার জন্য একটু ভাত করছি, আর তুলতুল ধানের জন্য রুটি। তুলতুলের রুটিটা করে এই গরম জলে ভিজিয়ে রাখলাম। আর তুলতুলকে আজকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি বাদবাকি ডাস্টিং वगैरह যা আছে সেগুলো সারবো। প্রতিবার যাওয়ার সময়, মানে ও বাড়ি যাওয়ার সময় আমি সব ঢাকাঢুকো দিয়ে রেখে যাই যেটুকু সম্ভব হয়। তারপরে আসার পরেও দেখি আমাকে 3-4 দিন ধরে শুধু পরিষ্কারই করতে হয়। আমি যদি এখানে 7 দিন, বড় জোর 10-15 দিন থাকি, তার মধ্যে বোধহয় 4-5 দিন আমার শুধু পরিষ্কার করতেই চলে যায়, আর তারপরে তো আরও কাজ থাকে। ঘর বাড়ি পরিষ্কার, জঙ্গল পরিষ্কার, এই বিছানা রোদে দেওয়া, মানে এগুলো তো লেগেই আছে। আগামীকালকেও ভেবেছি বেশ কিছু কাজ সারবো, জানি না কতদূর কী করতে পারবো। যদি সব ঠিকঠাক থাকে তো এই ঘরের বিছানাপত্রগুলো সব রোদে দেব। তারপর আরও কিছু, মানে আজকে সকালে তো কিছুটা জঙ্গল পরিষ্কার করলাম, আগামীকালকেও দেখব করতে পারবো কি না। হ্যাঁ, তুলতুল একবার ঘুম থেকে উঠে গেলে সম্ভব হয় না। আর এত দুরন্ত হয়েছে, বাপ রে বাপ, 2 সেকেন্ডের মধ্যে যে কি করে ফেলছে তার ঠিক নেই। যেখানে যায় সেখানে, মানে সব জায়গায় ওর কাছে সমান, বাড়ি বাইরে ওর কিছু ফারাকই পড়ে না, সব জায়গাতেই ও ওর কাজ করে যায়। এই যে এখন চেয়ারে উঠছে। এখন বাজে 11:50, আর ওই 9:40 নাগাদ তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে মাসাজ করে ড্রেসটা চেঞ্জ করিয়ে বেডে নিয়ে এসে শুয়ে দিয়েছিলাম। ওই 10:30 10:40 নাগাদ তুলতুল আজকে ঘুমালো। তুলতুলকে ঘুম পাড়িয়ে ধানিকে খেতে দিলাম, আর আমিও ডিনারটা করে নিয়েছিলাম। আর ডিনারের পরে যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো সব সেরেছি, যেমন রান্নাঘরটা ধুয়ে মুছে পরিষ্কার করা, বাসন কুসনগুলো মেজে ধুয়ে রাখা, তারপর স্কুটি ওঠানো, সিনট্যাক্সে জল ভরা, এগুলো সব করে নিয়েছি। আর এই এতক্ষণ পর্যন্ত প্রায় আধ ঘন্টা 40 মিনিট ধরে ডাস্টিং করলাম। গতকালকে তো তাড়াহুড়োই সেরকমভাবে করতে পারিনি, প্রচুর কাজও ছিল। গতকালকেও করেছিলাম কিন্তু অত ডিপলি করতে পারিনি। আজকে সব ডিপলি ক্লিন করলাম, তাও অনেক জায়গায় ছেড়ে দিয়েছি, যে অত করতে গেলে অনেক রাত হয়ে যাবে। কালকে ভাবছি এই উপরে একটা ডগি আছে, মানে সফট টয়েস আছে, এটাকে ধোবো, মানে কালকে আগামীকালকে সব ঠিকঠাক থাকলে অনেক কাজ আছে। আর এই কাজগুলো সব সারতে হবে তুলতুল ঘুম থেকে ওঠার আগে। সকালে তুলতুল একবার ঘুম থেকে উঠে গেলে তারপরে কাজ করা, মানে এই সব কাজ করা খুব মুশকিল।
আজকে ভীষণ ক্লান্তও আছি, কারণ আজকে একটু মানে কালকে শুতে শুতে প্রায় 1:30 বেজে গেছিলো। আর আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম দুপুরবেলা, সেই জন্য। আর দুপুরবেলাও আজকে ঠিকঠাক শোয়াও হয়নি, শুয়েছিলাম কিন্তু ঘুম হয়নি, ঘুমাতে পারিনি। তাই ভাবছি আজ মশারিটা টাঙাবো, টাঙিয়ে ওই বোতলে জল টল ভরতে হবে, ওইটুকু করে আমিও আজকে একটু তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করব। তাই আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।